পিঠা মেলা আমাদের গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী আনন্দ উৎসব। শীত এলে নানান রকম পিঠার ঘ্রাণে মুখর হয়ে ওঠে আমাদের এই মেলা প্রাঙ্গণ, তাই না? ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, কত রকমের পিঠা সেখানে তৈরি হয়। খুবই ভালো লাগে দেখতে। শীতের আমেজকে আরও রঙিন করে তোলে পিঠা উৎসব। শুধু খাবারই নয়, পিঠা মেলা মানুষের মধ্যে আনন্দ আর মিলনের এক অনুভূতি জাগিয়ে তোলে। পিঠা মেলাতে নারীদের যে উদ্যোগ, সেটা অকল্পনীয়, খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের পিঠা, কেক তারা যেভাবে তৈরি করছে, নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে, সেটা আসলেই দেখার মতো। খুবই ভালো লাগে দেখতে এগুলা। যারা আমার ভিডিওটা এখন দেখা শুরু করেছেন, আশা করি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম। মায়ের বাড়ি থেকে বেশি দূর না, একটু হাঁটলেই মাঠের মধ্যেই তৈরি হচ্ছিল বিভিন্ন ধরনের পিঠার উৎসব। তারপরে অনেক মেয়েরা এখানে কেক তৈরি করে বিক্রি করতেছিল, অনেক মহিলারা পিঠা বিক্রি করতেছিল। খুবই ভালো লাগছিল। আমি 2 দিন ছিলাম, যাওয়া হয়নি। পরে ভাবলাম যে একটু যাই। আসলে এটা একটি স্কুলের কর্তৃক আয়োজিত একটা অনুষ্ঠান, পিঠা মেলা। এখানে অনেক বেশিরভাগই মেয়েরা এখানে ছিল। তারা বিভিন্ন ধরনের পিঠা, তারপরে কেক, হাতের অনেক কিছু তৈরি করা জিনিস এগুলো বিক্রি করছিল। এই যে এদিকে বিভিন্ন ধরনের পুতুল ছিল, আর কসমেটিক্স, সাজার জিনিস যেগুলো থাকে মেলাতে। আর পাশাপাশি ছিল বাচ্চাদের রাইডের বিভিন্ন ব্যবস্থা। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, মেয়েকে সব কিছু দেখালাম, মেয়ে রাইডেও চললো। পিঠা মেলা আসলে খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করি। পিঠা মেলায় পিঠার পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের গান, এই যে বাচ্চাদের রাইড, এগুলো খুবই ভালো লাগে। ছোট বড় সবাই মিলে এই মেলায় অংশগ্রহণ করে। মেলা মূলত আমাদের একটি সংস্কৃতির অংশ। যেহেতু বিকালবেলায় গিয়েছিলাম, সন্ধ্যার আগ মুহূর্তে, বেশিক্ষণ আর দাঁড়াইনি। মেয়েকে একটু রাইডে ঘুরিয়ে আর যা যা খেতে চাইছিল, হুমায়রা, ইয়াদ আর জারিন, ওদেরকে খাওয়াই দিয়ে, আর খেলনা তো কিনবেই। আমার মেয়ে খেলনা দেখা মানেই তাকে কিনে দিতে হবে কিছু না কিছু। তার আপু ছিল স্কুলে, যেহেতু সে কলম আর অনেক কিছু কিনে দিয়েছিল, আর আমার কাছ থেকেও নিয়েছিল। সব কিছু নিয়ে এই তো বাড়ির উদ্দেশ্যে বের হব। পিঠাও খেয়েছিলাম আমরা, ভাপা পিঠা খেয়েছিলাম। আর কিছু তেমন খাওয়া হয়নি, ভাপা পিঠা খেয়েছিলাম, আর জারিন অন্য কিছু খেয়েছিল। আর কেক নেওয়ার ইচ্ছা ছিল। তারপরে আমার মেজো আপা বললো যে কেক খাওয়ার দরকার নেই, কেক বাড়িতেই বানিয়েছে আমার মেজো আপা, যেহেতু অনেক ভালো কেক বানায়। তারপরে ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাওয়ার পালা। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।